হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যেহেতু এখন শীতকালে ক্যাপসিকামটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আর সেজন্যই আজকে ক্যাপসিকাম দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন, স্কিপ না করে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমার লাগছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে পেঁয়াজের পাপড়িটা আমি এভাবে খুলে নিয়েছি আর এরকম পিস করে কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকামটাও ঠিক এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এবার প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য। হালকা করে দুটো সবজি ভেজে তুলে নিব। তো এই ক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর সবজিগুলোর সাথে সামান্য একটু লবণ মিশিয়ে ভেজে তুলে নিব। সবজিগুলো ভাজতে ভাজতে যেন বেশি নরম না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার তেলটা ভালো করে ঝরিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি সবজিগুলো, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার বাকি যে তেলটা ছিল তারই মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, কয়েকটা রসুনের টুকরো আর একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব। আর যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল আসছে, একটা ব্রাউন কালার আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যেন পুড়ে না যায়। তো আমি এবার ভালো করে তেলটা চেপে চেপে বের করে নিয়ে তারপর একটা সাইড করে উঠিয়ে নিলাম। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই। তো আমি ভালো করে তেলটা ঝারিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এগুলোকে এবার আমি ব্লেন্ড করে নেব। এক্ষেত্রে আমি একটু সামান্য জল ব্যবহার করেছি, তাহলে ব্লেন্ড করতে একটু সুবিধা হবে। তাই অবশ্যই সাথে একটু জল অ্যাড করে দিবেন, তাহলেই ব্লেন্ড করা যাবে খুব দ্রুত। এবার আমি বাকি তেলের মধ্যেই ফোড়ন হিসেবে এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, এবার 1 চামচ গোটা জিরে দিয়ে হালকা একটু ফ্লেভার আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর সাথে ব্লেন্ডারের জারটা ধুয়ে আর একটু জল বাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার এর সাথে কিছু মশলা অ্যাড করে দিব। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। সেটা যে কোনো তরকারির ক্ষেত্রেই একই রকমভাবে মশলাটাকে যদি ভালো করে কষানো যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একটা তেল চিটচিটে ভাব যখন চলে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়েছে। এবার এখানে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। তো টক দই এখানে হাফ কাপের মতো হয়েছে, সেটাই দিয়েছি। তো সাথে এবার টক দইটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এই টক দইটা দেওয়ার পর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এবার 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটু তেলতেলে ভাবও উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি একটু সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি। তো লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো লবণটা দিয়ে আমি এবার যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো এর সাথে মিক্স করে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার 5 মিনিটের মতো ঢেকে ক্যাপসিকামটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো আমি মাঝখান দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম। তো ক্যাপসিকামটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।